চলছে পাকিস্তান অস্ট্রেলিয়া টি-20 সিরিজ। আর এই সিরিজেই বল ছোড়ার অভিযোগ ওঠে পাক স্পিনার উসমান তারিখের বিরুদ্ধে। বল ছোড়ার আগে হঠাৎ থেমে যান, তারপর এমনভাবে বল ছোড়েন দেখে মনে হবে যেন চাকিং করছেন, অর্থাৎ কনুই ভেঙে বল করছেন। বল ছোড়ার এই অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়া তথা কলকাতা নাইট রাইডার্স তারকা ক্যামেরন গ্রিন। পাল্টা জবাব দিয়েছেন উসমান তারিখও। ঠিক কি হয়েছিল সেই সময়? ইনিংস চলাকালীন ওভারের পঞ্চম বলে ক্যামেরন গ্রিনকে বল ছোড়েন উসমান। জোরে খেলতে গিয়ে ফিল্ডারের হাতে ধরা পড়ে যান তিনি। আর তারপরে পরই আউট হয়ে যাওয়ার মুখে একরাশ বিরক্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে 20 বলে 35 রান করে মাঠ ছাড়ার সময় সেই বোলিং অ্যাকশন অনুকরণ করতে থাকেন তিনি। এমনকি ডাগ আউটে বসে কোচের সামনেও সেই অ্যাকশন নকল করতে থাকেন তিনি। গ্রিন যে চাকিংয়ের অভিযোগ করছেন সেটা স্পষ্ট। যদিও অনফিল্ড আম্পায়ার বা অজি ক্রিকেটাররা সরাসরিভাবে সেই অভিযোগ তোলেননি, ফলে তারিখের বল করতেও কোনো অসুবিধা হয়নি। তবে ম্যাচ শেষেও যখন তারিখের অ্যাকশন নিয়ে আলোচনায়, তখন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার সময় গ্রিন যেভাবে হাত নাড়িয়ে চাকিংয়ের অভিযোগ করছিলেন, সেইভাবে এক কিশোর অভিযোগের সুরে কাঁদো কাঁদো ভঙ্গিমায় কোনো কিছু নিয়ে অভিযোগ জানাচ্ছেন। আর সেই ভিডিওর ক্যাপশনে লেখা আফটার গেটিং আউট। তবে এই অভিযোগ প্রথম নয়। 2024-25 সালে পাকিস্তান সুপার লিগের সময়ও তারিখের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছে আবারও তার বোলিং অ্যাকশন নিয়ে অস্ট্রেলিয়া খুব শীঘ্রই আইসিসির কাছে অভিযোগ জানাবে। আর পাকিস্তান বিশ্বকাপ দলে রয়েছেন তিনি, ফলে তার বিশ্বকাপ খেলা নিয়েও আবার প্রশ্ন উঠে গেল। আইসিসির নিয়ম অনুযায়ী বল ছোড়ার সময় যদি কোনো বোলার তার কোনোই 15 ডিগ্রির বেশি ঘোরান, তাহলে সেই অ্যাকশনকে অবৈধ হিসাবে ধরা হবে। তবে যদি জন্মগত কোনোই বাঁকা থাকে, তাহলে তাকে হিসাবের বাইরে রাখা হয়। ফলে এক্ষেত্রে যদি অস্ট্রেলিয়া অভিযোগ করে, তারপরেও আইসিসি তাকে ছাড় দিতে পারে।